আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট তাসমিমা আক্তার জ্যোতি, জজকোর্ট, ঢাকা। অনেক ধর্মের বিয়ে নিয়ে আমি কথা বলেছি, ডিভোর্স নিয়েও আপনাদের সাথে কথা বলেছি। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, মানে বিশেষ ম্যারেজ আইনের মাধ্যমে বা বিশেষভাবে যারা বিয়ে করে থাকে তাদের ডিভোর্সের নিয়ম কি। তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে যারা বিয়ে করে থাকেন তাদেরকে হচ্ছে গিয়ে 1969 সালের ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী হচ্ছে বিবাহ বিচ্ছেদ করতে হবে আদালতের মাধ্যমে। আদালতের অনুমতি ব্যতিক্রমে তারা কোনোভাবে ডিভোর্স করতে পারবেন না। ধরেন একটা হলফনামা পাঠিয়ে দিয়েছি, ডিভোর্স হয়ে গেল, বিষয়টা এরকম না। এমন করলে কিন্তু ডিভোর্সটা কার্যকর হবে না। এই ক্ষেত্রে অপর পক্ষ কিন্তু আইনি চ্যালেঞ্জ করতে পারবে, আদালতে এসে সে ডিভোর্সটার জন্য চ্যালেঞ্জ করতে পারবে। সো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে ডিভোর্সটা করতে হবে অবশ্যই অবশ্যই কোর্টে এসে, কোর্টের মাধ্যমে, কোর্টের পারমিশন নিয়ে, লিগাল ওয়েতে। 1969 সালের ডিভোর্স আইন অনুযায়ী সে আইনে যেভাবে বলা আছে সেভাবে আপনাকে হচ্ছে ডিভোর্সটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে হয়তো বা অনেকেই বলতে পারেন যে কি স্পেশাল ম্যারেজ কেন করে থাকে। আজকের এই এখনকার যে যুগটা এসেছে বা এখনকার যে সময়টা এসেছে, সবাই হচ্ছে, অনেকেই হচ্ছে গিয়ে নিজেদের ধর্ম চেঞ্জ না করে কিন্তু হচ্ছে তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। তো এক্ষেত্রে যে সবসময় সংসার ভালোভাবে টিকবে এরকমটাও কথা নেই। যে ক্ষেত্রে ঝামেলা হয় তারা এভাবে ডিভোর্স করতে হবে। আশা করি সবাই আমার কথাটি বুঝেছেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।